হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মার্কো মুভিটাকে নিয়ে কথা বলবো, যে মুভিটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। জাস্ট একটু আগে আমি দেখে নিলাম সনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে 14 ফেব্রুয়ারি 2025-এ এই মুভিটা চলে আসে, এবং 20 ডিসেম্বর 2024-এ এই মুভিটার রীতিমতো প্যান ইন্ডিয়া রিলিজ হয়, এবং 100 ক্রোর ক্লাবে কিন্তু এই মুভিটা ঢুকে গেছে। তো এই মুভিটাকে নিয়ে কিন্তু রীতিমতো বীভৎস চর্চা হয়েছে। ক্যামেরা কাজ যথেষ্ট ভালো, এবং এই মুভিটা কিন্তু যারা দুর্বল চিত্তের মানুষ তাদের জন্য কিন্তু এই মুভিটা নয়। এই মুভিটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। যেভাবে ব্লাড পাত দেখানো হয়েছে, যেভাবে র সিকোয়েন্সেস দেখানো হয়েছে, প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড একটা মুভি। প্রায় 2.5 ঘন্টার মতো মুভির মানে প্রায় পুরোটা অংশ জুড়েই কিন্তু শুধু অ্যাকশন অ্যান্ড অ্যাকশন। যারা অ্যাকশন লাভার্স যারা, তাদের জন্য কিন্তু এই মুভিটা কিন্তু টপ নচ একটা মুভি। উনি মুকুন্দন, তিনি এই মার্কোর ভূমিকায় অভিনয় করেছে। এটা একটা মালায়ালাম মুভি, এবং মালায়ালাম মুভি কিন্তু বিভিন্ন জনরার উপর কিন্তু তারা কাজ করে, তারা কিন্তু যথেষ্ট ভালো ভালো কাজ করে। এবং 2024 সালে যে 26টা মুভি ব্লকবাস্টার হয়েছে, তার মধ্যে কিন্তু একটা মুভি কিন্তু মার্কো। তা সব মিলিয়ে কিন্তু আমার মার্কো মুভির কাজ দুর্দান্ত রয়েছে, কিন্তু কিছু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট রয়েছে, এবং ক্যামেরার কাজ রয়েছে, অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, র সিকোয়েন্সের কথা তো আমি একটু আগে বললাম। এবং হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ছাড়াও যেরকম অ্যাকশন সিকোয়েন্স কোরিওগ্রাফ করা হয়েছে, সেটা এক কথা অসাধারণ। এবং রবি বাসু কিন্তু এই মুভিটার মিউজিক করেছে। এবং যখন মার্কো আসে, এবং মার্কো তিনি যখন সিগারেট জ্বালায়, তখন বিজিএমটা হয় একটা এই মুভির মার্কো মুভিটার কিন্তু একটা সিগনেচার একটা টিউন আছে, যেটা যখন মার্কো ঢোকে সবসময় স্ক্রিনে, তখনই কিন্তু এই স্ক্রিনে কিন্তু আওয়াজটা বারবার রিপিটেটিভ ওয়েতে কিন্তু বাজতে থাকে। এবং কখনোই কিন্তু রিপিটেটিভ ওয়েতে মানে এই মুভির বিজিএমটা হওয়ার ক্ষেত্রে কিন্তু কখনোই খারাপ লাগে না। তো এখানে দেখানো হয় মার্কোর এক ভাই রয়েছে, সেই ভাই হলো ব্লাইন্ড, অন্ধ। তাকে মেরে দেওয়া হয়, এবং তাকে মেরে দেওয়ার পেছনে পুলিশও ইনভেস্টিগেট করে, কিন্তু করে তার কোনো কুলকিনারা খুঁজে পায় না। এবং মার্কো যেই পরিবারের মানুষ হয়েছে, অ্যাকচুয়ালি মার্কোর কিন্তু কোনো অ্যাকচুয়াল কোনো মা বাবা নেই। মার্কোকে কিন্তু সেভাবেই মানুষ করা হয়েছে। মার্কোরা টোটাল হলো 4 ভাই থাকে, এবং তাদের একটা ফ্যামিলি থাকে। এবং মার্কোর যে দাদা রয়েছে, সে একজন বড় সিন্ডিকেটের একজন মাথা, এবং তাদের অনেক বিজনেস রয়েছে। মানে ওই বিজনেসটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনি সৎ পথে কিন্তু মানে তার ফ্যামিলিটা কিন্তু যে ইনকামটা করছে, সেটা সৎ পথে নয়, পুরোভাবে অসৎ পথে। এবং সবাই যে ব্ল্যাক ড্রেস পরে থাকে, কোথাও গিয়ে মুভিটার কিন্তু মানে একটা যে স্টাইলিশ ওয়েতে মুভিটাকে বানানো হয়েছে না, একটা অন্যরকম একটা ভাইব কিন্তু মুভিটার মধ্যে খুঁজে পাচ্ছি। মানে কখনোই মনে হচ্ছে না যে আমি একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা মুভি, সরি হিন্দি ল্যাঙ্গুয়েজ, একটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজের একটা মুভি দেখছি, বা আমি একটা ইন্ডিয়ান একটা যে মুভি দেখছি, কখনোই সেই মুভিটা দেখে সেটা মনে হচ্ছে না। এবং কোথাও গিয়ে না আপনি বোরিং হবে না। হ্যাঁ, হয়তো বা অ্যাকশন দেখতে দেখতে আপনার কিছুটা ক্লান্তি আসবে যদি আপনি অ্যাকশন লাভার্স না হন, কিন্তু তারপরেও অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যেভাবে দেখানো হয়েছে, মানে আপনার কিন্তু কিছু জায়গায় আপনি চোখ বন্ধ করে দেবেন। যেভাবে হাত কাটা হয়, যেভাবে পা কাটা হয়, যেভাবে অ্যাকশনগুলো হয়। একটা সিনের কথা বলবো, যে সিনটা অ্যাকশন করতে করতে সিঁড়ি দিয়ে নিচ থেকে আস্তে আস্তে মারতে মারতে উপরের দিকে ওঠে, সেই সিনটা কিন্তু অসাধারণ। জঙ্গলের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, সেটা হলো একদম শেষে যে অ্যাকশন সিকোয়েন্স কোরিওগ্রাফ করা হয়েছে, সেটাও খুব ভালো। আর যেই লোকটা মানে মেইন যে ভিলেন, তার যে বাবাকেই মেরে দেওয়া হয়, সেখানে যে বুদ্ধির খেলাটা খেলে মার্কো খুব ভালো। মার্কো সে যে কতটা স্টাইলিশ, যে কতটা ব্রুটাল, তার একজন গার্লফ্রেন্ডও থাকে। তাকে হয়তো আর স্পেস যথেষ্ট কম, কিন্তু মার্কো যে দাদার কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা অভিনয় করেছে। তার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু তার অ্যাক্টিংও আমার বেশ ভালো লেগেছে। এবং ছোট ছোট বাচ্চাদের যে মেরে দেওয়া হয়, এই জায়গাগুলো কিন্তু খুবই কিন্তু প্যাথেটিক। এই জিনিসগুলোর জন্য হয়তো বা অনেকের মুভিটা কিন্তু হয়তো বা অন্যরকম লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই মুভিটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, যে ভাইয়ের বদলা নেওয়ার জন্য মার্কো কত দূর যেতে পারে, সেটা কিন্তু এই মুভিতে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। প্রায় 2.5 ঘন্টা মুভির ডিউরেশন হওয়া সত্ত্বেও কিন্তু মুভিটা কোথাও গিয়ে কিন্তু বোরিং মনে হয় না। এক কথায় কিন্তু মুভিটা আমাকে গুজবাম্পস এনে দিয়েছে। এবং মুভিটা আমি যে কেন 70 mm স্ক্রিনে এই মুভিটা দেখিনি, মানে সেটা আমি মানে আমি সময় করে উঠতে পারিনি। সেদিন যদিও খাদান মুভিরও রিলিজ ছিল, তো সেই জন্য খাদান দেখতে চলে গিয়েছিলাম মার্কো মুভিটা। আর পরে দেখে ওঠার সময় ওঠেনি, কিন্তু তারপরেও বলবো যে মার্কো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড একটা মানে একটা রুড একটা
একদমই একটা র সিকোয়েন্স টাইপের মুভি। এই মুভিটা কিন্তু সবার জন্য নয়। যাদের হার্ট খুবই দুর্বল তারা কিন্তু প্লিজ এই মুভিটি স্কিপ করে যাবেন, এবং বাচ্চারা নিয়ে কখনোই কিন্তু মার্কোর মতো মুভি কিন্তু আপনি দেখবেন। আর উন্নি মুকুন্দন তিনি কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করে, তার স্টাইলিশ, তার সোয়াগ, মাথা থেকে পা অবধি তার যে মানে পুরোপুরি যে তার যে লুকটা, সেটা কিন্তু এক কথা অসাধারণ। সে যে দেখতে খুব একটা হ্যান্ডসাম সেটা কিন্তু না, কিন্তু তার যে স্টাইলিশ, তার যে সিগারেটটা ধরানো, তার যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, তার যে কথা বলার ভঙ্গি, সেটা বেশ ভালো। আমি যদিও সনি লিভি হিন্দি ডাব ভার্সন ভাষায় আমি দেখতে পেয়েছি, যার জন্য আমি কিছুটা মানে স্টোরিটা বুঝতে পেরেছি, কারণ মালায়ালাম ল্যাঙ্গুয়েজ তো আমি সেই ল্যাঙ্গুয়েজে তো আমি ফ্যামিলিয়ার নই। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু মার্কো কিন্তু সত্যি কথা বলতে একটা দুর্দান্ত একটা মুভি। আপনারা মুভিটা যারা অ্যাকশন লাভার্স তাদের তাদের জন্য অবশ্যই অবশ্যই মার্কো একটা মাস্ট ওয়াচ একটা ফিল্ম। এবং আমার কিন্তু এই মুভিটা দেখে খুব খুব ভালো লেগেছে। আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই মার্কো মুভিটা দেখুন, আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছে। টাটা, লাভ ইউ, বাই বাই।